আচ্ছা, আপনারা নিশ্চয়ই সবাই ছোটোবেলাতে WWE দেখেছেন। অবশ্যই দেখেছেন রক, ব্রক লেসনার, ট্রিপল এইচ, আন্ডারটেকার, কেন, কার্ট অ্যাঙ্গেল, দ্য গ্রেট খালি, জন সিনা, রে মিস্টেরিও, শন মাইকেল, বিগ শো, বুকার টি, এরকম আরও কত নাম করব। তো ছোটোবেলাতে যখন আমরা এই মানুষগুলোকে, এই লোকগুলো যখন আমরা দেখতাম, ওই সময়টা আমাদের কাছে ছিল হচ্ছে একটা গোল্ডেন টাইম। সেই সময়টা আমাদের কাছে একটা ইমোশান, একটা নস্টালজিয়া। সেই ইমোশান এবং সেই নস্টালজিয়াকে ফিরিয়ে এনেছে রিসেন্টলি রিলিজ হওয়া মালায়ালাম সিনেমা চাথাপাচা, যার অর্থ হচ্ছে ডু অর ডাই। ছবিটা এখন আপনারা নেটফ্লিক্সে দেখতে পাবেন। হিন্দি ডাবিংয়ের সাথে ছবিটা অ্যাভেলেবেল আছে, ডাবিংটা যথেষ্ট ভালো হয়েছে। এবারে প্রশ্ন, সিনেমাটা কীরকম হলো? তো এই ছবির যেটা গল্প সেটা হচ্ছে এরকম যে কিছু ছেলে মেয়ে তারা ছোটোবেলায় ডাব্লিউডাব্লিউ দেখে বড় হয়েছে এবং সেই ডাব্লিউডাব্লিউ নিয়ে তাদের মধ্যে একটা ইমোশান, একটা নস্টালজিয়া রয়েছে। এবার তাদের ইচ্ছা, তাদের ড্রিম, তাদের স্বপ্ন হচ্ছে যে তারা তাদের যে শহর, যার যেখানে থাকে আর কি, সেখানে তারা ডাব্লিউডাব্লিউ স্টাইলে ওরকম রেসলিং চালু করবে আর কি। সেই জার্নির গল্প বলছে হচ্ছে এই সিনেমাটা। এবার সিনেমাটার মধ্যে কি কি ভালো দিক রয়েছে সেগুলো প্রথমে বলে নিই। ভালো দিক হচ্ছে যে আপনি যদি ডাব্লিউডাব্লিউর ট্রু ফ্যান হয়ে থাকেন এবং সেইটা নিয়ে যদি আপনার মধ্যে সেই ইমোশান, সেই নস্টালজিয়া থাকে, ধরুন যেটা আমরা ছোটোবেলায় করতাম যে ধরুন বিছানার মধ্যে ফাইট করা, ঠিক আছে, এই ফাইটগুলোকে দেখি বিছানার মধ্যে ফাইট করা আমাদের বাড়িতে, ধরুন কাজিন ব্রাদার্সদের সঙ্গে, তারপর ধরুন নিজের দাদা ভাইদের সঙ্গে আর কি, এই যে মজাগুলো, তারপর ধরুন যে ট্রাম্প কার্ড কালেক্ট করা, যে কার কত ইঞ্চি বাইসেপ, কার কত চেস্ট, এই যে আমরা দেখতাম আর কি। তো সেই ব্যাপার স্যাপারগুলো যদি সেগুলো করে থাকেন আপনি কিন্তু মজা পাবেন, কারণ এটার মধ্যে ডাব্লিউ রিলেটেড কিন্তু অনেক মুহূর্ত এরকম রয়েছে যেগুলো কিন্তু আপনি ছোটোবেলায় আমরা কিন্তু অনেক করেছি আর কি, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যারা অভিনয় তারা কিন্তু প্রত্যেকে ভালো অভিনয় করেছেন। এখানে রোশান ম্যাথিউ রয়েছে, তার কাছে এখানে ভালো, বাকিদের সেভাবে চিনি না, তবে তারাও ভালো কাজ করেছে। এখানে একজন বড় স্টারের ক্যামিও রয়েছে, তিনিও তার জায়গায় কিন্তু মানে তাকে না করে বলার কিছু নেই, তিনি কেমন করে সেটা আপনার দেখলেই বুঝতে পারবেন আর কি। তারপরে তাকে দেখলে আপনার কিন্তু মজা এসে যাবে। এছাড়া এই ছবির মধ্যে যারা যারা সাপোর্টিং রোলে অভিনয় করেছে তারাও তার জায়গাতে বলবো যে বেশ ভালো কাজ করেছে। সিনেমাটা টেকনিক্যালি বেশ ভালো, বেশ ওয়েলমেড। এর ক্যামেরার কাজ বলুন, কালারের কাজ বলুন, এর মেকিং বলুন, তারপরে যেরকমভাবে এখানে ম্যাচগুলোকে দেখানো হয়েছে তার যে ক্যামেরার কাজ, এবং যেরকমভাবে রিংটাকে দেখানো হয়েছে, এখানে আপনি বলতেন যে এখানে রিংটাও ইটসেলফ একটা কিন্তু চরিত্র হিসেবে তাকে ট্রিট করা হয়েছে। তো সেই ব্যাপারটা আমার কিন্তু বেশ ভালো হয়েছে। টেকনিক্যাল সিনেমার কিন্তু ভেরি ভেরি ওয়েল মেড। তো সিনেমাটার মধ্যে এইগুলো ছিল হচ্ছে পজিটিভ দিক। এবারে সিনেমার নেগেটিভ দিক নিয়ে কথা যদি বলি, নেগেটিভ দিক হচ্ছে এই সিনেমার যে রান টাইম সেটা কিন্তু খুব একটা বড় নয়, সেটা ঠিকঠাক আছে, 2 ঘন্টার মধ্যে সেটা ঠিকঠাক আছে। কিন্তু বিষয়টা হচ্ছে এই সিনেমাটা পুরোটাই খেলা করা হয়েছে এর ইমোশান এবং এর নস্টালজিয়ার উপরে। মানে এই যেটা আমি এতক্ষণ বললাম যে যদি আপনি ডাব্লিউডাব্লিউ একজন ট্রু ফ্যান হয়ে থাকেন এবং সেটা নিয়ে আপনার যদি ইমোশন নস্টালজিয়া থাকে তাহলে আপনি কানেক্ট করতে পারবেন, অবশ্যই পারবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে এর বাইরে সিনেমাটার মধ্যে কিন্তু খুব বিশেষ কিছু কিন্তু আপনি পাবেন না। মানে ধরুন এই যে বন্ধুদের যে গ্রুপটা, এবার এই বন্ধুগুলো মানে এরা এই যে ইন্ডিভিজুয়াল একটা যে ক্যারেক্টার আর কি, এদের ইন্ডিভিজুয়াল যে ক্রাইসিস সেইটা কিন্তু আপনি খুব একটা ফিল করতে পারবেন না। বা এখানে এই বন্ধুদের মধ্যে যে বন্ডিং, যে ইকুয়েশান, সেইগুলোকে যে একটা সময় দিত, সেগুলোকে যে স্পেস দিতে হতো, এখানে পরিচালক কিন্তু সেটা একদমই করেনি, বা বলতে সেই পথে কিন্তু হাঁটেনি। যার ফলে সিনেমাটা আপনি অনেক জায়গাতে কিন্তু ইমোশনালি খুব একটা কানেক্ট করতে পারবেন না। এবং যেহেতু এখানে পুরোটাই ওই ইমোশন নষ্ট হয়ে খেলা করেছে, যার ফলে সিনেমাটা একটা পর্যায়ে এসে আপনার মানে কিছু বিষয় আমাদের একটু একঘেয়ে লাগতে পারে আর কি, ঠিক আছে। মানে এখানে ওই বন্ধুদের মধ্যে ইকুয়েশন, বন্ডিং, বা তাদের যে পার্সোনাল ক্রাইসিস, বা তারা এর বাইরে তাদের জীবনটা কীরকম সেটা যদি আর ভালো করে দেখাতো, তাহলে কিন্তু ব্যাপারটার সঙ্গে আপনার বেশি বা এই চরিত্রের সাথে কানেক্ট করতে পারতেন। ওভারঅল এটাই বলে ফাইনাল ফ্যাক্ট হিসাবে যে চাতাপাচা এটা একটা ভালো ছবি, বাট এই ছবিটা আরও বেটার হতে পারতো। রেটিং আমার তরফ থেকে এই সিনেমাটাকে 7/10। এটাই ছিল আমার রিভিউ মালায়ালাম সিনেমা চাতাপাচা নিয়ে, যার অর্থ হচ্ছে ডু অর ডাই। তো সিনেমাটা নেটফ্লিক্সে চলে এসছে,
সেখানে ছবিটা দেখুন এবং দেখে এসে জানবেন ছবিটা আপনাদের কীরকম লেগেছে। আর এটাও কমেন্ট করে জানাবেন যে ছোটোবেলাতে আপনার ফেভারিট রেসলার কে ছিল। আমাকে যদি বলেন, অবশ্যই আমার প্রিয় ছিল হচ্ছে পার্সোনালি হচ্ছে রক। ট্রিপল এইচকে আমার খুব ভালো লাগতো, সবাইকে অ্যাকচুয়ালি ভালো লাগে, তবে আমার পার্সোনালি রক ছিল আর কি। যাই হোক, তো আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে, আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর যারা ছবিটা দেখেছেন বা যদি দেখে থাকেন, আপনাদের কি ওপিনিয়ন সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন, স্টে বেস্ট, স্টে হেলদি, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।